হবিগঞ্জ বয় পেজের অ্যাডমিন মিস্টার সাইফুল ভাইয়ের সঙ্গে। সাইফুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। কিভাবে ফেসবুক থেকে টাকা ক্যাশ করতে পারে? পেজের বর্তমান ফলোয়ার কতজন? 1,40,000। টিউটোরিয়াল দেখে দেখে কোনো সফলতা আসে নাই। একদিন হিজরা বলি একজনকে দৌড়ানো দিছে, কোনো রকমকে যান বাঁচিয়ে বাইরে চলে আসি। 46 মিলিয়ন ভিউ হয়েছিল। 46 মিলিয়ন মই টাইম করতে পারি, মনে হলে কষ্ট হয়। আমি আমার আম্মার অ্যাকাউন্ট দিয়ে মানে আপনি যে ফেসবুক থেকে টাকা আর্ন করছেন এটা কেউ বিশ্বাস করতে রাজি না। মানে আবার বলেন একটু শুনি, মানে আমি কিছু শুনছি না। $37 সমপরিমাণ বাংলা টাকায় 4,50,000 টাকা এক মাসে। ব্রো ইজ ইট বিলিভেবল? 4.5 লাখ টাকা এক মাসে ইনকাম। সবথেকে তিক্ত অভিজ্ঞতা কোনটা ছিল ভাই? এটা কি বলবো, এখন আমাকে আমার বাবা মা নিয়ে ওপেনলি কিন্তু এতটা খারাপ পরিস্থিতি যাবে আমি জানি নাই। হবেন যে খুব মেয়েরা কাল না কিনি 1,10,000 টাকা একটা রিলস থেকে একদিনে হিউজ পরিমাণ রিলস আপলোড করে যাচ্ছে। ভবিষ্যৎ কি হইতে পারে? বর্তমান রিলস ইনকাম নাই, প্রান্তিক পর্যায়ে যেমন এগুলো ভাইরাল হয় বেশি এবং ইনকামটা বেশি। তো ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা বর্তমানে ইনকামটা কিভাবে দিচ্ছে তারা? বাবা কোনো ধর্ম বর্ণ, শুভ সকাল, শুভ দুপুর, শুভ বিকাল, শুভ রাত্রি। সস্তা সেলিব্রিটি আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান, 22 আমি একটা ভিডিও আপলোড করছিলাম। ফেসবুক অ্যালগরিদম রিলসের মধ্যে মিউজিক ইউজ করতে, হয়তো কিছু কিছু মিউজিক আপনি রেভিনিউ শেয়ার করতে হবে। কেউ ব্যাংকে চাকরি করে, কেউ প্রাইমারি স্কুলের টিচার। আপনার যে বেলু, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আজকে আমরা কথা বলবো হবিগঞ্জ বয় পেজের অ্যাডমিন মিস্টার সাইফুল ভাইয়ের সঙ্গে। সাইফুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আমি আসলে আমার প্র্যাকটিক্যাল লাইফে ফেসবুক থেকে টাকা আর্ন করছে বা টাকা উঠাইছে এমন কাউকে দেখি নাই। আমার খুব শখ ছিল যে আমি এমন কাউকে দেখবো। তো হঠাৎ করে অনেকদিন আমার দোকানে যান। দোকানে যাওয়ার পর উনি বলতেছেন যে ওনার টিন লাগবে। টিন লাগবে কেন? আমি ওনাকে খুব একটা পাত্তা কিন্তু দেই নাই। তো বসলো, তারপরে কথায় জানতে পারলাম আমার যে কাঙ্ক্ষিত ব্যক্তি, উনিও সেই কাঙ্ক্ষিত ব্যক্তি। আমি অবাক হয়ে গেলাম যে এইরকম একজন মানুষ কিভাবে ফেসবুক থেকে টাকা ক্যাশ করতে পারে। আমার ওনাকে খুব একটা বেশি কেয়ার হয় নাই। তো যাই হোক, পরবর্তীতে ধীরে ধীরে জানলাম যে উনি আসলেই অনেক বড় একটা পেজের মালিক। আপনার পেজের বর্তমান ফলোয়ার কতজন? 1,40,000। 1,40,000 ফলোয়ার ওনার পেজের। গেস করতে পারতেছেন? তো আমরা আজকে জানবো মূলত ওনার শুরুর জার্নিটা, উনি কিভাবে শুরু করছিলেন এবং ওনার এই জায়গাতে আসতে ওনার কি কি ধরনের বাধার সম্মুখীন হইতে হয়েছে, এবং ওভারঅল মিলিয়ে ওনার যে ফেসবুকের পুরো অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা সম্পর্কে আমরা আজকে জানবো। আপনার ফেসবুক থেকে টাকা আর্ন করা এই চিন্তাটা কোত্থেকে আসছে? আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। আচ্ছা, এখন ভ্রমণ করতে গিয়ে তো আপনি মনে করেন টাকা দরকার। কারণ আমার তো ফ্যামিলিগত আমি আর্থিকভাবে দুর্বল, মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে আমি। তখন ভাবলাম যে এমন কোনো কিছু করা যায় কিনা যা আমার মানে আমার ভ্রমণও হবে আবার টাকা ইনকাম হবে। 2019 সালে আমি একবার ইন্ডিয়াতে ভ্রমণ করে আসছি। আর ইন্ডিয়া থেকে আসার পরে আমি পুরোপুরিভাবে 2020 সালে আমি ফেসবুকে ইচ্ছা জাগে যে আমি একটা কাজ করব এবং একজন ট্রাভেলার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হব। তখন 21-এর ফার্স্ট টাইম সম্ভবত আমি হবিগঞ্জ বয় নামে একটা পেজ ওপেন করি। আমার আশেপাশে কেউ ছিল না যে ফেসবুক কীভাবে ওপেন করতে হবে, ফেসবুক পেজ কীভাবে, এগুলো আমি জানতাম না বা লুকও পাই নাই। আপনি ইন্ডিয়ান একজন ব্যক্তি আছে, ওনাকে দেখে দেখে আমি ফলো করে একটা পেজ ওপেন করি, অনেক ধরনের ভিডিও আপলোড করি। কোনো সফলতা আসে নাই। একদিন আপনি ঘটনাচক্রে, আমার গ্রাম হচ্ছে রিচিগ্রাম সুবাদে আমি শহরে উঠতে গেলে আপনার হবিগঞ্জ কুড়ি স্টেশন যে জায়গাটা আছে না, ওই জায়গাতে আমাদের প্রতিনিয়ত আসতে হয়। এই জায়গাতে আপনার একদিন একটা ঘটনা দেখলাম, আমাদের তৃতীয়লিঙ্গ যে আমরা আঞ্চলিক ভাষা থেকে হিজড়া বলি, ওনারা 4-5 জন সংঘবদ্ধ হয়ে এই বাস স্ট্যান্ড এবং কুড়ি স্টেশনের মধ্যবর্তী জায়গাতে এই বড়জাতের গাড়ি আটকায়া উশৃঙ্খল আচরণ করে টাকা আদায় করেছে। তখন আমি একটু কর্নারে গিয়ে মোবাইলটা অন করে এই লুকিয়ে বলতেছি যে ভিউয়ার্স দেখেন, এখানে 4-5 জন হিজড়া সংঘবদ্ধ হয়ে একটা চাঁদা দাবি করেছে বা চাঁদা আদায় করেছে, অ্যারেঞ্জমেন্ট করেছে একটা লোককে, বড়জাত থেকে নতুন জামাইকে। এখন এবার বলার পরে আবার এটাও বলছি যে ওদেরও কিছু করার নেই, আসলে এদের তো কর্মসংস্থান নাই, ওরা আসলে এই পথে বাধ্য হয়েছে আসলে কর্মসংস্থান না থাকার কারণে। আমার ভিডিওটা সম্ভবত 45 সেকেন্ডের ছিল। রেকর্ড চলাকালীন সময়ে একজন হিজড়া সীমা সম্ভবত ছিল, না মনে নাই, উনি দেখে ফেলে। উনি দেখে আমার একটা খুব অদ্ভুত একটা আচরণ করে। একজনকে দৌড়ানো দিছে, কুশমল হয়ে আমি কুড়িশিং আমার যে স্ট্যান্ড, আমাদের রিচিগ্রাম স্ট্যান্ড হয়ে মানে কোনো রকমকে যান বাঁচিয়ে বাইরে চলে আসি। ইনশুট কিভাবে ডাউনলোড করতে হয় বা ইনশুট কিভাবে কাজ করতে হবে জানি না। টিউটোরিয়াল দেখে ইনশুটে কাজ করে আপনি ভিডিওটা জাস্ট একটু সাউন্ডটা হালকা বাড়াইলাম, ভিডিওটা আগ পিছে একটু কাটাকাটি করলাম, আপলোড দিয়ে দিলাম, লাগলাম দেখেন বন্ধুরা দেখেন হিজড়াদের আচরণ দেখেন, এরকম একটা টাইটেল দিয়েছিলাম মনে আছে আমার। দেওয়ার পরে ভিডিওটা আপনার ভাইরাল হয়ে যায়, প্রায় 46 মিলিয়ন ভিউ ছিল।
46 মিলিয়ন মানে 4,60,00,000। তখন তো আমার আগ্রহ বেড়ে যায়। আর তার একটু আমি এগুলো আসলে এই যে 2020-19-এ শুরু করেছি না, আমার এলাকার মানুষ আমাকে অনেক ধরনের মানে কটু কথা বলছে। আচ্ছা, তারপর আমি তো যখন একটু 46 মিলিয়ন ভিউ হয়ে যায়, আবার একটা আগ্রহ বেড়ে যায়। তখন ফেসবুকে একটা ক্রাইটেরিয়া ছিল 12 মিনিট ওয়াচ টাইম এবং আপনার 10,000 ফলোয়ার অ্যাক্টিভ 2 মাসের ভিতরে। এখন আমার ফলোয়ারটা হয় নাই, তখন আমি আপনার অনেক পরিশ্রম করি, প্রায় 3 মাস সামাজিক কিছু ভিডিও তৈরি করি এবং শিক্ষামূলক এরকম অনেক ধরনের মেসেজ সমাজে যা দেওয়া যায় এগুলো ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়েছে। মনিটাইন পর্যায়ে আসছে, তখন আমার জানা মতো কোনো লোক পাই না যে মনিটাইন করতে পারি। পরে আমার একটা ছোট ভাই ছিল, সে ফ্রিল্যান্সিং করতো, তার মাধ্যমে একটা বাইকে নিয়ে আমার এলাকার, তার নাম সৌরভ, একটা ছোট ভাই নাম আছে হৃদয় এবং একজন বাড়ির নাম আছে শিপন, সে বর্তমানে ইটালি প্রবাসী, ফ্রান্স প্রবাসী। তারা 3 জন আমাকে খুব সহযোগিতা করছে, তাদের অবদান আমার জীবনে বলার না। কারণ আজকের সাইফুল লক্ষ লক্ষ টাকা ফেসবুক ইনকাম করে এবং মনে করেন যে আমি যে একটা অবস্থানে আছি এটার অবদান তাদের আছে এবং আমার মার অনেক অবদান আছে, মা অনেক সহযোগিতা করছে। 4,60,00,000 মানুষ আমার ভিডিও দেখছে। এই হবিগঞ্জের একটা কচপাড়া গায়ের একটা ছেলের ভিডিও 4,60,00,000 মানুষ দেখছে, এটা বিশেষ করে না। তখন আমি তাদেরকে বিশেষ করে চাইও নাই, মানে আপনি আপনার কাজ করে গেছি। এমনও কটু কথা শুনতে হয়েছে যে আমাকে অনেকে বলছে আমি পাগল। আচ্ছা, এবং আপনার অনেক হিস্ট্রি আছে, এগুলা আমার এখন মনে হলে কষ্ট হয়, আমি এগুলো বলতে রাজি না। আমি যখন ফার্স্ট পেমেন্ট পাই 2021 সালে, সম্ভবত 130 বা এরকম একটা পেমেন্ট ছিল, সালটা 21 সাল, তখন 80 টাকা বা 82 টাকা আপনার এই $1 ছিল, $1 সম পরিমাণ বাংলা টাকা। পেমেন্টে যখন আপনার আমার আম্মার অ্যাকাউন্টে পেমেন্টটা ওঠাই, আমার কাছে একজন মানুষ, আমার ফ্যামিলি করে এখন তো একজন মানুষ অনেকেই তো ক্রিটিসাইজ করছে, অনেক কটু কথা বলছে, অনেক ধরনের অপমান করছে, আমি সেগুলা নিরবসে হয়ে গেছি, কাজ করে গেছি। আমি একদম কাছে একজন মানুষ বলছিল যে হয়তো আমি মিথ্যা কথা বলছি, কিরকম যে আমার টাকাই বা আমার কোনো এক জায়গাতে টাকাটা আমি সংগ্রহ করে ব্যাংকে জমা দিয়ে কার্ডের মধ্যে তুলে আমি বলতেছি যে ফেসবুক থেকে টাকা আর্ন করছি। মানে এরকম ধরনের কথা। আপনি যে ফেসবুক থেকে টাকা আর্ন করছেন এটা কেউ বিশ্বাস করতে রাজি না, মানে মানুষে বলতেছে যে আপনি ওই মানে কোন একটা প্রতারণার মাধ্যমে মানে ছলনা করে, এটা মানুষকে বোঝাতে চেষ্টা করে। ফার্স্ট টাইম আপনার ইনকাম হচ্ছে 14,000 আশপাশ। আর আপনি সর্বোচ্চ কত টাকা ফেসবুক থেকে তুলছেন? সর্বোচ্চ আমার লাস্ট আপনার সর্বোচ্চ মানে এক মাসে আয় $3437 না কত, মানে $3437 এক মাসে, 4,50,000 টাকা আমার ট্যাক্স কেটে টোটালি কেটে আমার 4,50,000 টাকা এক মাসে অ্যাকাউন্টে আসছে। আবার বলেন একটু শুনি, মানে আমি কিছু শুনছি না। $3400 সম পরিমাণ বাংলা টাকায় 4,50,000 টাকা এক মাসে, যেটা নিজে বিশ্বাস করতে পারি না আমি। ব্রো ইজ ইট বিলিভেবল? নো ম্যান, অনেকে বিশ্বাস করে না। 4 লক্ষ কত? 50,000 টাকা, 4.5 লাখ টাকা এক মাস ইনকাম ফেসবুক থেকে, দ্যাটস পসিবল। তো সাইফুল ভাইয়ের এই যে জার্নিটা, শুরুটা ওনার কেমন ছিল? মোটেও সহজ ছিল না, কারণ ওনার আশেপাশে কেউ ছিল না যারা ওনাকে সেই অভিজ্ঞতাটা দিবে। তো নিজে নিজে যুদ্ধ করে উনি আসলে সে জায়গায় গিয়ে পৌঁছান। তারপরে আপনার 4 বছরের মধ্যে অনেক ধরনের অভিজ্ঞতা শিকার হইতেছে। সবথেকে তিক্ত অভিজ্ঞতা কোনটা ছিল ভিডিও করতে গিয়ে? ভিডিও করতে গিয়ে বলতে আমার কাছে মানুষ, এলাকার মানুষ, কিছু কিছু মানুষ, ভাই এটা কি বলবো এখন, আমি এই মুহূর্তে মানে অনেক ধরনের অভিজ্ঞতা আছে আমার, মানে এতটা খারাপ সময় গেছে আমার, এত কিছু শুনতে হয়েছে যা আমি এখন প্রকাশ করার মতো না। এই পাশ দিয়ে আমার এলাকার মানুষগুলো যাচ্ছে, আচ্ছা, বিশেষ করে আমার বন্ধু বান্ধব, মানে আপনি ভিডিও করতেছেন এমন সময় পাশ দিয়ে কেউ যাচ্ছে, আমাকে আমার বাবা মা নিয়ে গোষ্ঠী নিয়ে ছুটি করার মতো যা বলা যায় ওপেনলি যখন আমি যে ভিডিও করেছি, যে আপনাদের ফেস টু ফেস ভিডিও করেছি, একটা কাজ করেছি, ওপেনলি তারা পাশে এসে বিরক্ত করেছে এবং আমার ভিডিওটা নষ্ট করেছে এবং আমাকে হ্যারাসমেন্ট করেছে, পাগল এগুলো দিয়ে কিছু হবে না, এগুলো ভুয়া, ব্যবসা রেখে কেন এগুলো করেছি, মানে আমাকে আমার ফ্যামিলি নিয়ে কথাবার্তা, অনেক ধরনের কথাবার্তা, বা এগুলো বলার আপনার ওই জায়গা থেকে আমি আপনার ধৈর্য সহকারে কাজ করছি, যা আমাকে এই সম্মুখীন হতে হবে আমি জানতাম, কিন্তু এতটা খারাপ পরিস্থিতি যাবে আমি জানি নাই। কিন্তু ইনশাল্লাহ আমি আমার আল্লাহ পাকের উপর ভরসা করে, মা বাবার দোয়ায়, ওলিয়াউলিয়ার দোয়ায় আপনার ধৈর্য সহকারে কাজ করছি। তার মধ্যে কিছু পার্সন ছিল, 2-1 জন, ওরা আমাকে সাহস জুগিয়েছে। আচ্ছা, তাদের নাম মেনশন করতে হয়, বিশেষ করে হৃদয়, ছোট ভাই, এই এখন বর্তমান নেদারল্যান্ডস প্রবাসী সৌরভ সাপোর্ট করছে, এবং বর্তমান ফ্রান্স প্রবাসী শিপন, এবং আমার মা। ভিডিও কাজ করতে গিয়ে, আপলোড করতে গিয়ে এমন কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা, যে ধরেন আপনি একটা ভিডিও আপলোড করছেন, সেটা ফেক বা কপিরাইট বা এই ধরনের যে বিষয়গুলো, এগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করছেন? হবেন যে খুব কম সংখ্যক লোক ছিল, এবং যারা এগুলো জানতো বা মানে একজন কাজ করার মতো লোক, মানে একটা সমস্যা হয়েছে ওই লোকটা কাজ করা ওইরকম কোনো লোক ছিল না। 3টা অভিজ্ঞতা আছে, আমি ফার্স্ট একটা অভিজ্ঞতা বলি। আমি ভিডিও আপলোড করছি, আমি এক জায়গায় একটা লেখা বলছি, মেয়েরা কাল নাগিনি, যে মেয়েদের
কে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, সবাই তো একরকম না, জাস্ট টাইটেলের কারণে আমার ভিডিওটা তখনকার সময় হাইট করে দেয় এবং আমার ওইটা চলে যায়। দ্বিতীয় ওইটা চলে যায় এমন একটা হবে যে এটা অপ্রত্যাশিত এবং আমার জানা ছিল না। আমি তো নিয়মিত ভিডিও আপলোড করতাম, যেমন একটা ভিডিও আপলোড করছি, আপনি একটা ডেসক্রিপশন লিখছি, আজকে আমি ঘুরতে চলে আসলাম ঢাকাতে। স্বাভাবিকভাবে আমি যখন প্রচুর ভিডিও আপলোড করি আপনার রাতের বেলা, হয়তো সেদিন আমার ঘুম একটু বেশি ছিল চোখে, আমি ঘুম নিয়ে কাজ করেছিলাম। আপনার প্রথম ভিডিও আপলোড করছি আজকে ঘুরতে আসলাম ঢাকাতে। দ্বিতীয় ভিডিওটা আপলোড করার সময় আমি কিন্তু প্রথম টাইটেল লেখার পরে কপি করার পরে ডেসক্রিপশনে আবার কপি পেস্ট করি, ওই কপিটা রয়ে গেছে, আমি মনে নেই। তো টাইটেল লিখছে আপনার যে চলে আসলাম বসুন্ধরাতে, দ্বিতীয় ভিডিওতে ডেসক্রিপশন কপি করে ফার্স্ট টাইম কপি করে পেস্ট করছি, ওটা চলে গেছে আপনার আজকে চলে আসলাম ঢাকাতে। সেম টু সেম টাইটেলের জন্য আমার ওই টাইম চলে গেছে। আচ্ছা, আমি ভাবতেই পারি না। আচ্ছা, তৃতীয় অভিজ্ঞতা হচ্ছে আমার নিজের ভিডিও, আমি আমার এলাকাতে শুট করছি, ভালো মানে একটা ভিডিও, সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। জন গেমার, তার তৎকালীন সময় মানে 2021 সালে তার ফলোয়ার ছিল 1.5 লক্ষ। তখন সে আমার ভিডিওটা আপলোড করে এডিটের মধ্যে উল্টে ফেলছে, উল্টে সে সাইজ, আপনার ফেসবুক ইউটিউব কিন্তু রেশিও আছে, মানে একটা সাইজ আছে, সে সাইজটা পারফেক্ট দিয়ে ভিডিওটা উল্টে সে আপলোড করার কারণে তার রাইট মেন্টে যাচ্ছিল। আচ্ছা, আমার ভিডিও দিয়ে আমাকে স্ট্রাইক মেরে আমার মতো নিয়ে। আচ্ছা, এরকম অনেক ধরনের অভিজ্ঞতা আছে আমার লাইফে। 20 বার না হোক 15 বার অন্তত এই 5 বছরে আপনার মনিটাইজেশন চলে যাওয়ার পর এটাকে আপনি আবার ব্যাক করতেন কিভাবে? সহযোগিতা নিয়েছি ফেসবুক টিমাতে, আপনার এই চ্যাট করতাম, তারপরে আপনার টিউটোরিয়াল দেখতাম যে কি ভুল করার কারণে কি হয়। তখনকার সময় একটা সুযোগ ছিল যে আপনার যে ভিডিওটা আপনার সমস্যা হয়েছে এই ভিডিওগুলো ডিলিট হয়ে গেলে লং টাইম 2 ঘন্টা 1 ঘন্টা লাইভ করেন, বা আবার আপনার 20 থেকে 25টা ভিডিও আপনার মানে অর্গানিক এবার আপনি নিজের ভিডিও আপলোড করেন, তা দিয়ে দিত। কোনো একটা রিলস থেকে সর্বোচ্চ কত টাকা আসছিল? 1,10,000 টাকা একটা রিলস থেকে? একদিনে একটা রিলস থেকে? জি, একদিন বলতে আপনার 48 ঘন্টায়। আচ্ছা, 48 ঘন্টা আমরা বলতে মূলত 24 ঘন্টায় কিন্তু দিন একদিন ধরা হয় না। আমি আপনার এই আজকে আপলোড করছি ধরেন সন্ধ্যার সময়, আগামীকাল সন্ধ্যার সময় দেখছি এই 24 ঘন্টা ওভার হয়ে গেছে, বা তার থেকে একটু পরে দেখলাম যে ভিডিওটা ভাইরাল, প্রায় 16 মিলিয়ন 1,60 লাখ। জি, 16 মিলিয়ন ভাইরাল, আপনার প্রায় $830 বাংলা টাকা হিসাব করলাম 1,10,000 টাকা। তখন আপনার $900 এরকমই হবে আর কি, $980। এখন আমরা দেখতে পাচ্ছি যে মানে কন্টেন্ট ক্রিয়েটর অভাব নাই। আমি আমার ফেসবুক অনেক ফ্রেন্ডকে দেখছি যে তারা দুর্দান্ত লেভেলের রিলস ক্রিয়েট করে যাচ্ছে রেগুলার। মানে রিলসগুলোর কোয়ালিটি, যদিও আমি কোয়ালিটি নিয়ে প্রশ্ন করতে চাই না, কোয়ালিটির মানে অনেক ডাউন বা অনেক কিছু আছে, মানে হিউজ পরিমাণ রিলস তারা আপলোড করে যাচ্ছে। আপনার কি মনে হয় তাদের ভবিষ্যৎ কি হইতে পারে? আমি একটা কথাই বলবো, শিক্ষকতা যোগ্যতা কম, প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নেই নাই, কিন্তু অভিজ্ঞতা আছে ফেসবুকে। মানে আমি কাজ করার ক্ষেত্রে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। বর্তমানে রিলস ইনকাম নাই, বর্তমানে ইনকাম অফ। আপনি বিগত 3 মাস আগে যে একটা বিরক্তিকর সময় ছিল, যে ভিডিওগুলো আপলোড করি আপনি অবশ্যই দেখছেন, যে নেচার ভিডিওগুলো, হ্যাঁ অবশ্যই, এই যে মানুষ মাছ ধরতেছে, সেগুলো মেশিন দিয়ে পানি দিতেছে, প্রান্তিক পর্যায়ে মানুষগুলো যে কাজগুলো করে এগুলো উপস্থাপন করি আমি। অরিজিনাল ভিডিও, র ভিডিও করে, ওই র ভিডিও আপলোড করার কারণে হয় কি জানেন, যে এগুলো ভাইরাল হয় বেশি এবং ইনকামটা বেশি। 3 মাস আগে আপনি দেখবেন মানুষ এত পরিমাণ রিলস আপলোড করছে যে কোনো মানুষ কন্টেন্ট ক্রিয়েটর কোনো ধরনের কোনো যাচাই বাছাই নাই বা মেসেজ নাই, ভালো কিছু নাই, তারা প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করেছে। এখন নতুন করে কেউ কন্টেন্ট ক্রিয়েটর হওয়াটা, সফল হওয়াটা, সে মিলিয়ন রিচ আনতে পারবে, ভিউ আনতে পারবে, কিন্তু পকেট ফোন টাকা আনাটা মানে। তো ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা, তো আপনারা যারা দুমদারাক্কা রিলস বানাইতেছেন, আমি অনেকই দেখিও, আপনাদেরকে যেটা বলার যে আপাতত রিলসের দিকে মনোযোগ না দিলেও চলবে, কারণ রিলসের ইনকাম টোটালি অফ আছে। তো বর্তমানে ইনকামটা কিভাবে দিচ্ছে তারা? আপনার কন্টেন্ট মনিটাইজেশন, বড় ভিডিও আপলোড করতে হবে। আচ্ছা, 3 মিনিটের প্লাস ভিডিও বা আপনি 2 মিনিট ভিডিও আপলোড করেন, ভিডিওগুলো কোয়ালিটিফুল হতে হবে এবং কোনো না কোনো মেসেজ থাকতে হবে। ফেসবুক প্রচুর পরিমাণে করতে হয়ে গেছে, কোনো ধর্ম, বর্ণ, কোনো জাতিগোষ্ঠী কাউকে আপনি হ্যারাসমেন্ট করবেন, একটু ফেসবুক বুঝতে হবে, আপনাকে সঙ্গে সঙ্গে সে রেজ ডাউন করে দেবে এবং কখনই মনিটাইজেশন দিবে না। আর বর্তমানে আপনি যদি সফল হতে চান তাহলে সে লং ভিডিও আপলোড করতে হবে, কোয়ালিটিফুল ভিডিও হতে হবে, চাউন্ড ভালো হতে হবে, মানে দর্শক কোনো না কোনো শিখতে যেতে পারে। আমি অনেককেই দেখি শুভ সকাল, শুভ দুপুর, শুভ বিকাল, শুভ রাত্রি, তো এই ধরনের অপ্রাসঙ্গিক অযৌক্তিক অসংখ্য পোস্ট দেওয়া হয়। এগুলো থেকে আসলে কি হইতেছে বা এগুলো কি হওয়ার সম্ভাবনা আছে? আসলে আমি আপনি বলি, ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, চার জিনিস প্রথম আছে আপনার গুগল, তারপর ইউটিউব, আর বেশি ভিউ প্রথম আছে টিকটক, তারপর আছে ফেসবুক। ফেসবুকে হয় কি জানেন,
ফেসবুক মানুষ ইউজ করতে বেশি, বিশেষ করে উপমহাদেশ মানে ভারতবর্ষ যেটা আমাদের বলি, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, হ্যাঁ পাশের দেশ মায়ানমার এরকম না। আমরা যে আমাদের একটা কালচার, যে আমরা যে মনে করেন আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলে দেখা দেখি আমরা একটা কাজ করি। যেমন ধরেন আপনি দাদা একটা কাজ করছেন, ওইটা একটু ভাইরাল হয়ে গেছে, যেমন আমি আর ওইটা ভালো মন্দ না জেনে ওইটি করেছি। যেমন একজন শুরু করলো শুভ সকাল দিয়া, ভালো ফেসবুকে বলছে যে একটা তুমি একটা পোস্ট করো, একটা লেখা পোস্ট করো, একটা ছবি পোস্ট করো, একটা ভিডিও বড় পোস্ট করো, একটা রিলস পোস্ট করো, শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, হ্যাঁ খাইছি ঘুমাইছি, এই যে এগুলো আছে না, ওরা সস্তা সেলিব্রিটি হওয়ার চেষ্টা করছে এবং একজনকে ফলো করছে, নিজে ক্রিয়েটিভ কোনো কিছু করে নাই। মানে আপনার জানা মতে তাহলে এই শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, শুভ রাত্রি কোনো কিছুই না, এগুলো একটা মানুষের বিরক্ত করে একটা কাজ। মাসে একবার বা সপ্তাহে একবার হঠাৎ আমার বন্ধুদেরকে বললাম, আমার ফ্রেন্ড সার্কেল বা আমার যে ফেসবুক ফলোয়ার আছে ওদেরকে বললাম যে শুভ সকাল বন্ধুরা, যেগুলোর সকাল বিকাল যে আমি এগুলো পোস্ট করি না, এটা আপনার তো আমাদের এই ধরনের বন্ধু যারা আছে, যারা শুভ সকাল, সরি পুনরায় বলতেছি, মানে এই ধরনের বন্ধুদের জন্য আপনার কি বার্তা? আমি বলবো আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান, আপনারা একটু সচেতন হন, অন্যজনকে ফলো করে আপনারা কোনো কিছু তৈরি করবেন না। তো লাইভে আসে জয়েন দেন, শেয়ার করুন, পিন করুন, শেয়ার দেন, জয়েন দেন, শেয়ার করুন, ইনভাইট করুন। ওরা আসলে এই ধরনের যে বিষয়গুলো হয়, বিশেষ করে রাত্রেবেলা এগুলো একটু বেশি হয় লাইভে আসা। ওদের সাময়িক সময় লাইভে আসার সময় যখন ওনারা লাইভে আসে, এই যে এরকম এই ফলো দেন, এই শেয়ার করেন, এই ওইটা বলে না, সাময়িক সময় মানুষ ওদের মজা নেয়, ভিউ আসে, কিন্তু পরবর্তীতে ওদের যে ভিডিওগুলো আপলোড করে ওরা ভিডিও মানুষ এবং লং টাইম ইনকামের কোনো প্রসেস নেই। আজকে এখানে বসার আগ মুহূর্তে আমি আমার নোটিফিকেশন একটা পাইছি, 22 আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ওই ভিডিও থেকে আমার এখন আর্ন হচ্ছে, আচ্ছা মানে ইনকাম হচ্ছে, আচ্ছা মানে এখনো ভিডিওটা আপনার ফেসবুক অ্যালগরিদম কোনোভাবে কারো কাছে পাঠাইছে, মানুষ দেখতেছে, ইনকাম হচ্ছে। মাঝে মধ্যে লাইভে আসতে হয়। অনেকেই দেখলাম রিলসের মধ্যে মিউজিক ইউজ করতে, তো তাদেরকে আপনি কি বলবেন? আপনারা ভাবতেছেন যে মিউজিক ইউজ করলে মোটিভেশন পাবেন না। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা কখনোই মিউজিক ইউজ করবেন না। আপনি যখন মোটিভেশন পাওয়ার পরে তখন মিউজিক ইউজ করবেন। ফেসবুক অডিও লাইভে আছে, সেখান থেকে আপনি মিউজিক ইউজ করবেন। এখানে নির্দিষ্ট কিছু ফর্মালিটি আছে, আপনার যে মিউজিক ইউজ করেছেন সেই মিউজিক একটা লিঙ্ক আছে, লিঙ্কটা দিতে হবে। আর না হয় সেই মিউজিকের রেভিনিউ কিছু শেয়ার করতে হবে। আর না হয় আপনাকে এই একটা পার্সেন্ট দিবে, যে আপনি 40% ইনকাম আপনি পাবেন, 45% মিউজিক কর্নার পাবে, বা মিউজিক কর্নার 5% পাবে, আপনি বাকিটা পাবেন, এরকম আর কি। কিন্তু এটা মোটিভেশন পাওয়ার পরে। তো অনেকেই যারা বিভিন্ন কর্মের সঙ্গে সম্পৃক্ত আছে, মানে বিশেষ করে ফেসবুক তো আসলে যারা অবসর তারা কিন্তু ফেসবুকে খুব একটা কাজ করে না। যারা বিভিন্ন পেশার সঙ্গে সম্পৃক্ত আছে তারাই কিন্তু কেউ ব্যাংকে চাকরি করে, কেউ প্রাইমারি স্কুলের টিচার, কেউ মানে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকেই কাজ করে। তো কাজ করার পাশাপাশি তারা ফেসবুকে কাজ করতেছে। এখন কিন্তু তাদের মানে কন্টেন্ট কিন্তু ওই লেভেলের ভ্যালুয়েবল না। তো তারা তাদের যে কাজটা ফেলে এখানে সময়টা দিচ্ছে, এই সময়টা ওটা কি আদৌ ঠিক হইতেছে, নাকি তারা যে কাজটা করতেছে ওইটাতেই তাদের আরো বেশি মনোযোগী হওয়া উচিত? আমি বলবো আপনারা যারা একটা জায়গায় কর্মরত আছেন, যেমন ধরেন আপনি একজন শিক্ষক, একটা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েটর না। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনাকে এমন কিছু ভিডিও সপ্তাহে একদিন আপনাকে ভিডিও বানাতে হবে, যাতে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে বা আপনার যে ভ্যালু আছে ওটা ঠিক থাকে, এবং আপনার যে চাকরিটা আছে ঠিক থাকে। যারা ব্যবসা করেন বা অন্য কাজ করেন, ওটার পাশাপাশি আপনি কাজ করেছেন ফেসবুকে, যদি মনে হয় না আমার সব কিছু ঠিক আছে, আমার কর্মকর তো ঠিক আছে, তারপর আমি অবসর সময়টা আমি ফেসবুক দিতেছি, আপনি যদি এখানে একটু অতিরিক্ত পরিশ্রম করেন তাহলে এখানে ভালো কিছু হতে পারে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার ভালো কিছু ভিডিও তৈরি করতে হবে, যা অ্যাটলিস্ট 3 মিনিট প্লাস ভিডিও তৈরি করতে হবে, এবং এমন কিছু ভিডিও তৈরি করতে হবে যা বিগত সময় আর কেউ তৈরি করে না। ফাইন। তো আমরা আজকে জানলাম সাইদুল ভাইয়ের কাছ থেকে অনেক কিছুই। তো সাইদুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে পুরো সময় ছিলেন। আমাদের দর্শকরা অবশ্যই অনেক কিছু এখান থেকে জানবে। তো আবার একদিন দেখা হবে আপনার সঙ্গে। ভালো থাকেন। জি ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অনেক কিছু বলছি, হ্যাঁ অবশ্যই। তো আপনারা ভালো থাকেন।